মজাদার নিরামিষ পুঁই শাকের তরকারি থাকলে ভাতের সঙ্গে মাছ মাংস কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না। তাহলে চলুন সবাই মিলে দেখে নিই কিভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছি। এখানে বাগানের টাটকা পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো এত সুন্দর, নরম আর এত লাজুক পাতা, দেখেই খেতে ইচ্ছে করছে। সার বিষ মুক্ত এরকম টাটকা পুঁই শাক হলে পুঁই শাকের তরকারিটা মজা তো হবেই। পুঁই শাক তরকারির মধ্যে দেওয়ার জন্য এখানে 2 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। এবার এই মসুর ডালগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি একটি বড় গোল চামচের হেল্প নিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু গরম পানি। হাত দিয়ে ধুলে হাত পুড়ে যাবে। এইভাবে আমি পানি বদলে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বয়ল করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এর মাঝে আমি পুঁই শাকগুলো কেটে নিব। এখানে আমি পুঁইয়ের শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি। একটি প্লেটে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি। কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি। 2টো গোটা শুকনো মরিচ নিয়েছি এবং 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। ডাল ফুটে উঠেছে, আর একটু বয়ল করে নিব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। ডাল খুব ভালো বয়ল হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে রাখবো। তরকারি রান্নার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কেটে রাখা পুঁই শাকগুলো কড়াই ঢেলে দিলাম। এরপর বয়ল করা মসুর ডাল ঢেলে দিলাম। ডালের পাত্রটা ধুয়ে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা পুঁই শাক এবং ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করার পরে আবার ফিরে আসলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। ঝোলটা গাঢ় হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। পুঁই শাক তরকারির ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। ঠিক আমি যেমনটা চেয়েছি তেমনই গাঢ় হয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। ফোড়ন দেব, তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে উঠেছে। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে 2টি শুকনো মরিচ ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো মরিচের যে একটা ফ্লেভার আছে সেটা তরকারির মধ্যে চলে যাবে। শুকনো মরিচ থেকে সুন্দর অ্যারোমা বেরোলে রসুন কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আসলে এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম। আপনি যদি মনে করেন যে একবারে কষিয়ে চুলায় বসিয়ে দিব তাহলেও হবে, আবার আমার মতো যদি আলাদাভাবে বাগার দিতে চান তাহলেও হবে। আসলে রান্নার প্রসেস অনুযায়ী টেস্ট চেঞ্জ হয়, যে যেভাবে রান্না করে। অনেকে মসুর ডাল আলাদাভাবে বয়েল করে নেন না, কাঁচায় মসুর ডাল দিয়ে দেন। এতে আমার মনে হয় ঝোলটা বয়েল করা ডালের মতো গাঢ় হয় না, এতেও টেস্টের চেঞ্জ হয়ে যাবে। আশা করব আমার রেসিপি ফলো করে রান্না করলে টেস্টে নিরাশ হবেন না। 100% সবাই চেটেপুটে খাবে। পেঁয়াজ রসুন কুচিগুলো সুন্দর কালার চলে এসেছে। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হলে সুন্দর অ্যারোমা চলে আসছে। এবার পুঁই শাকের তরকারিটা ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। বেশিক্ষণ আর চুলায় রাখবো না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল মসুর ডাল দিয়ে নিরামিষ পুঁই শাক রান্না।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।